আমরা চলে এসেছি পঞ্চচল্লিশ জিরো পয়েন্ট। একদম কাছে থেকে পিকগুলো দেখা যাচ্ছে, একদম ছবির। আমরা যে ভিডিও করছি, ভিডিওর আপনি যেভাবে দেখছেন ওর ডাইন সাইড থেকে দেখবেন একটা কালো কালো পাহাড় শৃঙ্গ, ওটাই হচ্ছে পঞ্চচল্লিশ 1 নম্বর। তারপর যেটা বরফে ঢেকে আছে, আমি 1 নম্বরটা দেখাচ্ছি আরেকবার। এটা হচ্ছে 1 নম্বর। এইবারে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরটা যেটা পাহাড় ঘেরা হয়ে, যেটা বরফ পড়ে আছে পরিষ্কার, এটা 2 নম্বর এবং সেটাই সবথেকে বেশি উঁচু, 6905 মিটার। 1 2, এরপরে এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, আর এটা হচ্ছে 5 নম্বর। পঞ্চচল্লিশ 1 2 3 4 5 পৌঁছে গেছে একদম 0 পয়েন্টে। সুন্দর সবুজ চারিদিক, আর এখানে একটা ভ্যালি আছে। আমরা অনেক কষ্টে এসেছি, আমাদের ছেলেরা সব রেস্ট নিচ্ছে ওখানে, আমিও রেস্ট নিচ্ছি। আর আস্তে আস্তে আমরা নেমে যাব নিচের দিকে। দত্তু গ্রাম, দত্তু ভিলেজ আমি পৌঁছে যাব, আমরা নিচে নেমে যাব। দত্তু ভিলেজে আমরা গতকাল রাত্রে এসে থেকেছিলাম, সত্যি অসম্ভব সুন্দর রাত্রি ছিল। আমাদের মেন ফটোগ্রাফার দাঁড়িয়েছে এখানে, রঞ্জুবাবু কিছু করছেন, অ্যাড করছেন, স্টাইলে হেঁটে আসছেন, হ্যান্ডসাম বয়। उसके পাশে আমাদের পিছনে মধু আছে, আর ওখানে আমাদের কয়েকজন বন্ধুবান্ধব বসে আছে। ঠিক এই সামনেই যে মেঘগুলো ঘিরে আছে, ওখানে ওর পিছনেই জাস্ট ব্রহ্ম পর্বত। আমি আরেকবার ভিডিওটা করব, যদি ব্রহ্ম পর্বতের পরেই কিন্তু থাকবে আদি কৈলাস। ওখান থেকে আদি কৈলাসের ভিউটা কম পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে ছোটো ছোটো করে দেখবেন একটা স্নো মুকুট পরা একটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি, মেঘে ঘেরা। ওটাই হচ্ছে আদি কৈলাস। আমি পরিষ্কার একটা ভিউ দেখাবো একটু পরে, মেঘটা সরে গেলে। না, ওইটা হচ্ছে আদি কৈলাস, ওর পরেই আছে, ওর সামনেই আছে ব্রহ্ম পর্বত। আর যেটা স্নো পিক, যেটা মানে পুরো বরফ ঘেরা হয়ে আছে, ওটাই হচ্ছে আদি কৈলাস। ওটাই আদি কৈলাস, এখন যেটা দেখা যাচ্ছে এটা না, ওটাই আদি কৈলাস। আর ব্রহ্ম পর্বতের উপরে কোনো পড়েনি, বরফ পড়েনি এখনো।